রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস যখন শুরু হতো, রজব থেকেই তো রমজানের একটা প্রস্তুতিমূলক কিরকম প্রস্তুতি নিতেন এই ব্যাপারে আলোচনা হয়েছে। বাকি শাবান শুরু হলে বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল আরো বাড়িয়ে দিতেন। সবচেয়ে বেশি এই মাসে রোজার আমল করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে আসছে পুরা মাস ব্যাপী, পুরা মাসের রোজা শুধু রমজানে রাখতেন। রমজান ব্যতীত বছরে শাবানের চাইতে বেশি কোনো মাসে রোজা রাখতেন না। সবচেয়ে বেশি রোজা শাবানে রাখতেন এই মাসে। এবং সাহাবাদেরকে এই মাসের ফজিলতে, এই মাসের আমলের ব্যাপারে উদ্বুদ্ধ করার সাথে সাথে আরেকটা বিশেষ আমল যেটা করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য দিনের বা মাসের ডেটগুলো খেয়াল তো রাখাই হতো, বিশেষ করে রমজান শাবান মাসের তারিখগুলো স্মরণ করতে বলতেন সাহাবাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা আহসুল হিলাল শাবান, তোমরা শাবান মাসের চাঁদ অর্থাৎ শাবান মাসের তারিখগুলোকে তোমরা গণনা করতে থাকো। কেন? রমজানের অপেক্ষা করতে গিয়ে, রমজানের প্রস্তুতির জন্য শাবানের তারিখগুলোকে ভালোভাবে খেয়াল করো। এজন্য এই মাস শুরু হলে বেশি বেশি করে এই মাসে রোজা রাখা অভ্যস্ত করা। কেন? কোন কাজ যখন ফাইনালি করা হয় তার আগে যত প্র্যাকটিস করা হয় ফাইনালি ওই কাজটা সহজ হয়ে যায়। এজন্য শাবান মাসে যেহেতু আগে পুরো বছরে সেভাবে রোজা রাখে অভ্যস্ত সবাই থাকে না, তাই রমজানের আগে আগে শাবানে একটু রোজার পরিমাণকে বাড়িয়ে দিয়ে রমজানের জন্য নিজেকে প্রস্তুত করা, যেন হঠাৎ করে রমজানে রোজা রাখলে কষ্ট না হয়। কষ্ট বলতে গেলে এমন অবস্থা যেন না হয়ে যায় যে রোজা রাখতে কি হচ্ছে, কষ্ট হচ্ছে, রোজা ভাঙার উপক্রম হয়ে যায়। হ্যাঁ, পাশাপাশি একটা জিনিস অবশ্যই লক্ষণীয়, যে রমজানের রোজার আগে নফল আবার ওই ব্যক্তিরা বেশি রাখবে না যারা নফল বেশি রাখতে গিয়ে অসুস্থ হয়ে যাবে এবং অসুস্থতার কারণে রমজানের ত্রুটি হবে, তারা রাখবে না। তারা আবার চিন্তা ভাবনা করে মাঝে মধ্যে রাখবে। এজন্য আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে যে শাবান মাসে মনে হয় 15ই শাবান একটাই মনে হয় রোজা, আর শাবান মাসের ওই রাতেই মনে হয় লাইলাতুল নিসফি মিন শাবানেরই মনে হয় ইবাদত। এটা আসলে ঠিক না। পুরো মাস ব্যাপী ওই রাতে আলাদা এক্সট্রা ফাজাইল রয়েছে, বাকি পুরো মাস ব্যাপী কি করা দরকার, করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে পুরো মাস ব্যাপী এই মাসে বেশি বেশি নেক আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন।